সর্বশেষ যখন আমাদের নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, দেখেন এই গল্পটা আরো আকর্ষণীয়। ঈসা আলাইহিস সালাম আসলেন, আসার পর জাতিকে দাওয়াত দিলেন, জাতি দাওয়াত মানলো না। কিছু লোক তো সহ্য মনে থাকে, মানে কিছু লোক মানলো, অধিকাংশ লোক কি করলো না, মানলো না। ঈসা আলাইহিস সালামকে না মানার কয়েকটা কারণ। একটা কারণ তো ছিল ঈসা আলাইহিস সালাম নবী কি নবী না তারা বুঝতে পারতেছিল না। দ্বিতীয় নম্বর কারণ ছিল, আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে যতগুলো আশ্চর্যজনক ঘটনা, এর মধ্যে এক নাম্বার আশ্চর্যজনক ঘটনা ছিল হযরত ঈসা আলাইহিস সালাম নিজেই। কারণ পৃথিবীর সমস্ত মানুষ বাবা এবং মা এর মাধ্যমে দুনিয়ার মধ্যে আসছে, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার মাধ্যমে আসছেন? মায়ের মাধ্যমে আসছেন। তার কোনো কি ছিল না? বাবা ছিল না। তো তার যেহেতু বাবা ছিল না, আল্লাহর কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে দিয়েছেন। এই জন্য অনেকে তাকে বিশ্বাস করতেছিল না, বিশ্বাস করতে পারেনি স্বাভাবিকভাবে। অনেক বড় ইতিহাস, কোনদিন সময় পেলে বলবো। তো ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করলো না, করতে পারতেছিল না। তখন তার আশেপাশে যারা ছিল তারা বলতেছিল যে আমাদের মনের সন্দেহ দূর করার জন্য, বা যারা আপনাকে নবী মনে করে না, আপনাকে অবিশ্বাস করে, বা যারা আপনাকে নিয়ে ভিন্ন মন্তব্য করে, তাদেরকে দেখানোর জন্য আপনি আমাদেরকে একটা কারবার দেখান। কি কারবার দেখছেন তো? অন্য নবীরা কি বলছে, অন্য নবীদেরকে তার উম্মত কি বলছে। ঈসা আলাইহিস সালামের জাতি যারা ছিল তারা বলল যে আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, যারা আশেপাশে ছিল তারা বিশ্বাস করতো, আপনি সত্যি নবী, এটা বিশ্বাস করানোর জন্য আপনি এক কাজ করেন। আপনি যে বলছেন যে আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সবকিছু আছে, আপনি এক কাজ করেন, জান্নাত থেকে আমাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, ঠিক করে দেখেন, আমরা মৃত্যুবরণ করার পরে জান্নাতে গেলে আর পরে আল্লাহ কি দিবেন? জান্নাতের খাবার দিবেন। তো সে শুনছেন ঈসা আলাইহিস সালাম তো স্বাভাবিকভাবে বলতে গেলে আমরা বলি না যে নেক কাজ করেন, ভালো কাজ করেন, আল্লাহ জান্নাত দিবেন, জান্নাতের খাবার দিবেন, জান্নাতের খানা এই এই। আপনাকে কেউ কোনদিন বলছেন যে ওই যে ঠিক আছে তাহলে আল্লাহকে একদিন বলেন আমাদেরকে জান্নাতের খাবার দিতে? এমন কথা কিন্তু আমাদের মনেও কি আসে না। কিন্তু কেমন জাতি ছিল চিন্তা করে দেখেন, যখন বয়ান করছে তাদেরকে বোঝাইছে যে ভালো কাজ করলে জান্নাত পাবেন, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবেন। তো তারা বলতেছে আচ্ছা তাহলে এক কাজ করেন, জান্নাতে যাওয়ার পরে তো সারা জীবন থাকবো, খাবো, তো এখন অন্তত এক বেলার জন্য জান্নাত থেকে আমাদেরকে কি এনে দেন? খানা এনে দেন। চিন্তা করেন, এটা কি খালি কথার কথা যে জান্নাত থেকে খানা এনে দেন? এমন তো বিষয় না যে ঠিক আছে আপনারা বাড়িতে গিয়ে ঘুমান, সকালে উঠে দেখবেন জান্নাতে খাবার এসে রয়েছে। এমন করলে তো তারা কি করবে না? বিশ্বাস করবে না। একবারে চোখের সামনে তারা দেখতে হবে যে আসমান থেকে খাবার নামতেছে, তারা খাবার খাবে, খাওয়ার পরে বুঝবে যে স্বাদ কেমন। হ্যাঁ ঠিক আছে, স্বাদ ঠিক আছে, তখন তারা বলবে হ্যাঁ আমরা অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে না, এবার আপনি সত্য বলুন। ঠিক এমনটাই হয়েছে। তারা বলছে স্বাভাবিকভাবে হলে আমরা বিশ্বাস করবো না, মানে আমরা চলে গেলাম, আইসা দেখলাম আপনার দরবারে অনেক ভালো ভালো খানা, খাবো এরপরে মানবে এমন না। আমাদের চোখের সামনে আপনি জান্নাত থেকে খাবারের থালা নামবে, আমরা খানা দেখবো নিজের চোখে, খাবার খাবো, খাওয়ার পরে দেখবো যে না, দুনিয়ার খাবারের স্বাদ এক আর জান্নাতের খাবারের স্বাদ আরে, তখন আমরা বিশ্বাস করবো যে আপনি সত্য নবী। ঠিক সত্যি সত্যি আমাদের কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই নামের সূরা নাজিল হয়ে গেছে, সূরাতুল মাইদা। তারাবির মধ্যে আমরা পড়ে ফেলছি সূরাত মাইদা, এর অর্থ হলো দস্তরখান, খাবারের প্লেট। হ্যাঁ, তো সত্যি সত্যি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আলোচনা করছেন, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মায়েদা নাজিল করছেন। মায়েদা মানে দস্তরখান বা খাবারের প্লেট নাজিল করছেন, যে প্লেটের মধ্যে জান্নাতের অনেক রকমের খাবার ছিল। সুবহানাল্লাহ। দেখবেন কোরআন শরীফের অন্তত তরজমাও যদি আপনারা পড়েন, আমি যে কথাগুলো বলছি সবগুলো পাইবেন। অন্তত কোরআন শরীফের বাংলা তরজমা যদি আপনারা কেউ পড়েন, তারা দাবি করলো যে আপনি খাবার দেন। প্রথম নবী বলছেন তোমরা বলো কি, দেখি দাবি হলো আল্লাহর ইবাদত করতে থাকো, মৃত্যুর পরে আল্লাহ দিবে। তারা বললো না নবী, আমাদেরকে দেখাইলে সবচেয়ে ভালো হয়। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলল, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাহমি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ঈসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রব্বানা, হে আমার রব, আনজিল আলাইনা, আপনি আমাদের উপর নাজিল করেন, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে খাবারের প্লেট নাজিল করেন। আর আপনারা একটা কথা জানেন যে যত নবী ছিল সমস্ত নবীগণ ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এর অর্থ হলো নবীরা যে দোয়া কবুল করতেন আল্লাহ তাআলা সেই দোয়াই কি করতেন? কবুল করে নিতেন।
তো তিনি যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করছেন। বাকি আল্লাহ তাআলা একটু কথা বলছেন যে শোনো নবী, তারা যে দাবি করছে আমি দাবি পুরো করব, কিন্তু এই দাবির পরেও যদি আপনাকে কেউ অস্বীকার করে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি আল্লাহ তাদেরকে প্রচন্ড রকমের শাস্তি দিব। কেন? কারণ আমরা শুধু শুনছি, মানতেছি না, কিন্তু চোখের সামনে দেখার পরেও যদি কেউ অস্বীকার করে, তার কিন্তু আর কোনো কি নাই, ছাড় নেই। তো যুগে যুগে এই গল্পগুলো আসছে। ঠিক আসমান থেকে খাবারের বর্তন আসছে, খাবারের মধ্যে জান্নাতের খাবার ছিল, যারা দাবি করছে তারা সবাই খাবার কি করছে, খাইছে। খাওয়ার পরে বুঝছে যে না, সত্যিটা জান্নাতের খাবার। এরপরে গিয়ে বলছে যে হ্যাঁ নবী, আপনি কি নবী? সত্য নবী। চিন্তা করে দেখেন, এই ঘটনা হলো আমাদের নবীর আগের নবীর ঘটনা, হযরত ঈসা আলাইহিস সালামের ঘটনা। এই ঘটনাগুলোই তো প্রমাণ হয়ে যায় যে আল্লাহ সত্য, ইসলাম সত্য, নবী সত্য। ঠিক কিনা বলেন?